আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি। দেখেন সকালবেলা উঠে আমার ঘরের কি অবস্থা এবং আমার অবস্থা দেখেন। রোজ সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি গুছায় আর রোজ রাত্রেবেলা হইতে না হইতে ঘর বাড়ির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, তারপরে ঘুম থেকে উঠে সুন্দর করে কাপড় চোপড়গুলো গুছায়, ঘর বাড়িগুলো গুছায় প্রিপারেশন নিই যে সকালবেলাতে কি খাবো, কি করা যায়। আর ঘুম থেকে উঠে আমার ওয়াজ বা যে কোনো একটা সুন্দর সূরা, যেমন জায়কাতুল মাউত সূরাটা আমার অনেক ভালো লাগে। এটা আমি শুনি রোজ, আমার এত শুনি তারপর আমার মনটা ভরে না, খুবই ভালো লাগে আমার এই সূরাটা। তারপরে সকালবেলা মা ডেকে বললো যে দেখ মুরগিতে ডিম পাড়তিছিল, এতদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, আজকে খুঁজে পেয়েছি ডিম সহ মুরগিকে। আর এতগুলা ডিম পেয়ে পারছিল একটা জায়গায়, মানে আমাদের গোয়াল ঘরে। আমরা এতদিনে জানতামই না, আর হুট করে এতগুলা মুরগি পেয়ে গেলাম, সরি ডিম পেয়ে গেলাম মুরগির সাথে। আর এখানে আমার গরুগুলা খাচ্ছিল, এই যে দেখতে খুবই ভালো লাগে। সকালবেলা উঠে ওদের সাথে একটু হাই হ্যালো না করলে ভালোই লাগে না, খুবই খারাপ লাগে। তাই ওদের সাথে একটু কথাবার্তা বলে আমি আবার বাসায় চলে আসি। আর এখানে এসে আমার ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আমার আরুষ বাবার ব্রাশ দিয়ে আমি ব্রাশ করবো ভাবতেছিলাম না, ব্রাশ করেও ফেলছি অলরেডি। কি করব, আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না, কোথায় যেন হারাই গেছে, হয়তো বা আরুষই কোথায় না কোথায় রাখছে। তারপরে মুখ ধুয়ে নিয়ে, আর পানি এত ঠান্ডা ছিল, আল্লাহ, মুখে পানি তো দিচ্ছিলাম না, মনে হচ্ছিল পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম, এত বেশি মানে ঠান্ডা ছিল পানি। আর আজকে সকালে আটা রুটি দিয়ে ভাবলাম গুড় দিয়ে রোল করে করে খাবো। আমার এই খাবারটা অনেক ভালো লাগে, মানে অনেক বেশি ভালো লাগে, কি মানে বলবো, অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে এই খাবারটা একটু সবাই একটু জানাই দিয়েন। তো আমার তো খুবই ভালো লাগে, রোজ এইভাবে রুটি না খেলে আমার দিনটাই মনে হয় ভালো যায় না। আর শুধু আমার না, আমাদের বাসার সবারই আর কি, আমার আব্বা মা আমাদের হুসাইন সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। আমি 3 কেজি 3.5 কেজি মতো গুড় কিনছিলাম, এইভাবে খেয়ে খেয়ে গুড়গুলো সব ফুরাই গেল। আর ছোটবেলা থেকে আমি একটু সুইট লাভার, মিষ্টি খেতে আমার অনেক ভালো লাগে। এই দেখেন মানে হচ্ছে না ভিতরে রেস্তাও, তারপরে উপর থেকে লাগায় খাচ্ছি, মানে এত ভালো লাগে আমার মিষ্টি জিনিস খেতে। তারপরে মায়ের হাতে একটু সাহায্য করে দিই মায়ের কাজের, মা একটু এদিকে ওদিকে গেছিল আর আমি দুপুরে রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, মায়ের কাজে একটু সাহায্য করে দিচ্ছিলাম। যেমন আজকে হচ্ছে কালি ভাজি করবে মা আর পায়রা রান্না করবে, তো ওই পাশে মা হচ্ছে পায়রা কোটা বাছা করছিল আর আমি কালি ভাজি করছিলাম, এবং পায়রার জন্য আলু পেঁয়াজ রসুন এগুলো যা যা লাগে সবই কোটা বাছা করছিলাম। এটা হচ্ছে দেশি আলু ছিল, দেশি আলু কিন্তু করতে অনেক ভালো লাগে, বেশি একটা শিলা লাগে না, আর দেশি আলু খেতেও অনেক বেশি মজা লাগে। আসলে আমাদের দেশীয় জিনিসের স্বাদই কিন্তু অন্যরকম, তাই না? আমার কিন্তু আমাদের বাংলাদেশের জিনিস খেতে বা বাংলাদেশের জিনিস পড়তে আমার অনেক ভালো লাগে। তারপর এই যে রান্না করতে চলে আসলাম, মা একটু বাসায় ছিল না, এই জন্য ভাবলাম দুপুরে রান্নাটা আমি করেই ফেলি, মা যেহেতু বাসায় নেই, কখন আসবে, রান্না করতেও দেরি হয়ে যাবে, এই জন্য আমি রান্না শুরু করে দিই। ওই পাশে ভাত দিছিলাম আর এই পাশে হচ্ছে ভাজি রান্না করছিলাম। আর শীতকালে রোদ্দুরে বসে রান্না করতে অনেক ভালো লাগে, এই জন্য রান্নাঘরে বসে রান্না করি না, বাইরেই বসে রান্না বান্না করি। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কালি ভাজি করা হয়ে গেছে। একটা মশলা করতে বাকি ছিল, এই জন্য রসুন করতে আবার বসে যায়। রসুন কোটার সময় রসুনের বড় বড় কল বেড়ে গেছে, এটা দেখে অনেক হাসছিলাম, কারণ ছোটবেলায় এই কলালা রসুন ঘরের পিছনে নিয়ে অনেক লাগাইতাম, কিন্তু কখনোই বড় বড় রসুন হতো না, কেন জানি না। আর প্রত্যেক দিন রসুনের গাছ উবড়িয়ে উবড়িয়ে দেখতাম যে কত বড় হয়েছে, কিন্তু কোনো রসুনই হইতো না। যাই হোক, তারপরে এই যে পায়রা রান্না শুরু করে দিচ্ছি অলরেডি, এই যে রান্না হওয়ার মতো কষাচ্ছি আর কি। আর বেশিক্ষণ লাগবে না হয়তো বা পায়রার মাংস রান্না করতে। পায়রার মাংস রান্না করতে তো আসলে বেশি সময় লাগে না, অল্পতেই হয়ে যায়। আর এই যে আমি রান্না করছিলাম আর আমার ভিডিও করে দিচ্ছিল। তারপরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা অলরেডি। একটু কালি ভাজি নিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে হচ্ছে খুবই মজা লাগছিল কালি ভাজি, আমার আরুষ বাবার অনেক পছন্দ, আমি কালি রান্না করলে ওর কথা মনে পড়ে। এই যে রোদ্দুরে বসে বসে খাচ্ছিলাম। আসলে শীতকালে কিন্তু রোদ্দুরে বারান্দায় বা উঠানে বসে বসে খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমি জানি না, বাট আমার অনেক ভালো লাগে। তারপরে এই যে দুপুরে একটু আমাদের চৌগাছা বাজারে একটু কাজ ছিল, এই জন্য চলে যাই। এখানে একটা ঘুমও দিছিলাম আর এখানে এসে ভেলপুরি খাওয়ার জন্য চলে আসি। ভেলপুরি না খেলে আমার যেন চৌগাছায় আসাটা বৃথা হয়ে যায়। আর ভেলপুরির দোকানে ওয়েট করতে করতে এই যে ভেলপুরি চলে আসে। ভেলপুরি দেখে তো আমার চোখ পুরোই বড় বড় হয়ে যায়, এতদিন পরে ভেলপুরি খাচ্ছি, অনেক দিনই কিন্তু খাওয়া হয়নি। আর ভেলপুরি খাওয়ার সময় আমি টকটা চুবিয়ে চুবিয়ে নিয়ে খাই, ভাবছিলাম আজকে টকের মুটকিটা মানে খুলে তারপরে হচ্ছে পানি ঢেলে ঢেলে খাবো, কিন্তু মুটকি খোলা যাচ্ছিল না, অতিরিক্ত টাইট ছিল এই জন্য। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, ভেলপুরি খেয়ে বাসায় চলে আসি। আর এখনই আবার কি করব জানি না, হয়তো বা চা কফি খেয়ে তারপরে একটু কাজকর্ম করে ঘুমাই যাব। তো এটাই ছিল সারাদিনকে রুটিন। আপনারা কি কি করেন সারাদিন একটু জানাবেন কমেন্টে, এবং ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাই দিবেন। আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তারা আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আচ্ছা, আপনারাও কি আমার মতো ভেলপুরি খেতে পছন্দ করেন নাকি ফুচকা খেতে পছন্দ করেন বলেন তো? আমি যেদিন থেকে ভেলপুরি খাওয়া শুরু করেছি সেদিন
যেদিন থেকে ফুচকার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে আমি সেদিন থেকে আর ফুচকাই খাই না, আমি শুধু ভেলপুরি খাই। দেখেন মানে ভেলপুরি এত তাড়াতাড়ি খাইতে পারি গাইস, আমি একজন যদি 5 প্লেট মানে খায় 1 প্লেট, আমি 5 প্লেট খেয়ে নিই। আর এই যে আমার হুসাইন বাবা খাচ্ছিল আমার সাথে সাথে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।